ভোটার তালিকা হালনাগাদের আরও তথ্য জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে আজকে কতজন কাজ করছেন, সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি বলছেন? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় চট্টগ্রামে প্রায় 2,64,00,000-এর মতো ভোটার ছিল এবং এখন এই নতুন করে যে হালনাগাদ করা হচ্ছে তাতে মূলত মৃত ব্যক্তিদেরকে বাদ দেওয়া হবে এবং নতুন করে যাদের জাতীয় নাগরিকত্ব সনদ বা এনআইডি কার্ড রয়েছে তাদেরকে আবার নির্দিষ্ট বয়সের অনুযায়ী সেটি করা হবে। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রামে আমরা ইতিমধ্যে যেটি জেনেছি যে প্রায় 3,500 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গত বেশ কয়েকদিন ধরে এবং তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদকরণ করার যে কার্যক্রম নির্ধারিত ফর্মে সেটি করার বিষয়ে তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে চট্টগ্রামে বিভিন্ন ওয়ার্ডগুলোতে, বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ডে একটি নির্ধারিত স্থানে গিয়ে যাতে সাধারণ যারা ভোটাররা আছেন, যারা নতুন করে এই তালিকায় ঢুকতে চান, তাদের প্রয়োজনীয় তথ্য এবং নির্ধারিত ফর্ম পূরণ করে সেখানে এই বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে। আর এছাড়াও বিভিন্ন সময়ে গত সময়ে যারা মারা গেছেন ভোটার তালিকায় ছিলেন তাদের হিসেবটি আসলে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা সংগ্রহ করতে পারবেন এবং তখনও আসলে নতুন ভোটার অন্তর্ভুক্তির বিষয়টি রয়েছে। তবে আমরা আজকে সকালেও থেকে সারাদিন দেখছি যে নগরীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন সড়কে এই বিষয়ে মাইকিং করা হচ্ছে, জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য বা এই বিষয়টি সম্পর্কে জানানোর জন্য প্রচার করা হচ্ছে, লিফলেট বিতরণ করা হয়েছে এবং গত কয়েকদিন ধরে স্থানীয় যে পত্রপত্রিকাগুলো আছে সেখানেও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো সবচেয়ে এই বিষয়টিকে ঘিরে স্বাভাবিকভাবে সাধারণের মধ্যে একটি আগ্রহ আছে, বিশেষ করে তরুণ যারা আছেন তাদের মধ্যে একটি উদ্দীপনা রয়েছে। তবে বলা যায় যে এখন যেহেতু আজকে খোলা, তাই একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা বা কম, হয়তো আস্তে ধীরে এই বিষয়টি পুরোপুরি যখন জানা যাবে তখন আরো এই বিস্তারিত মানুষের মধ্যে আগ্রহ বা কৌতূহল বা আলোচনাটিও আরো বেশি তৈরি হবে। অনুপম আমাদের সাথেই থাকবেন। এবারে রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে আজকে মাঠ পর্যায়ে কর্মীদের ব্যস্ততা কেমন দেখা গেছে? অনুপম যেমনটি জানাচ্ছিলেন, তরুণ ভোটারের সংখ্যা বাড়ছে, তরুণদের তথ্য তারা সংগ্রহ করতে পারছে কি? যে হালনাগাদ বা নিবন্ধীকরণের যেটি প্রক্রিয়া শুরু হয়েছে, এতে কিন্তু নতুন যে ভোটার বা তরুণ উদ্দীপনা সবচেয়ে বেশি রয়েছে, কেননা তারা অনেকেই আছেন যারা প্রথমবারের মতো তারা ভোটার হতে যাচ্ছেন এবং হয়তো সামনে আগামী নির্বাচন হলে সেখানে কিন্তু তারা সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এইটি কিন্তু তাদের মধ্যে এক ধরনের উৎসাহ কাজ করছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে রাজশাহী জেলাতে যদি বলা হয়ে থাকে 9টি উপজেলার এখন পর্যন্ত প্রায় 1195 জন মাঠকর্মী রয়েছেন, অর্থাৎ তথ্য সংগ্রহকারী রয়েছেন। তাদেরকে এর আগেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কালেকশন করতে হবে এবং কিভাবে এর নির্ভুল কিভাবে তথ্য সংগ্রহ করা যাবে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সাথে বলা হচ্ছে যে রাজশাহী শুধু রাজশাহী জেলা নয়, রাজশাহী বিভাগের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, রাজশাহী বিভাগে এর সংখ্যার তথ্য সংগ্রহকারীর সংখ্যা রয়েছে 5,005 পুরোটি তত্ত্বাবধান দেখছেন এবং প্রক্রিয়াটি সম্পর্কে এই যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদেরকে অবহিত করছেন। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে এই ধরনের একটি নির্ভুল ভোটার তালিকা এবং এই তথ্যটি অনেক সহায়ক হবে এটি, এবং তারা বলছিলেন যে নির্ভুলভাবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন। অপরদিকে যদি বলা হয়ে থাকে, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় যে তথ্য সংগ্রহকারীরা যাচ্ছেন এবং তারা তথ্য সংগ্রহ করছেন এবং তারা নির্দিষ্ট একটি স্থানে তারা অবস্থান করবে। সার্বিক কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। চট্টগ্রাম এবং রাজশাহী থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্যের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।